হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আর এই যে বই, আমার সন্তানেরা বুঝে গেছো যে একাদশীর ভিডিও হতে চলেছে এইটা। তো এই যে একাদশী কবে আমি বলে দিচ্ছি, 2রা ভাদ্র, বাংলার ভাদ্র মাসে 2 তারিখ এবং 19শে আগস্ট, ইংরেজির 19শে আগস্ট মঙ্গলবার হচ্ছে অজা একাদশী। একাদশীর নাম হচ্ছে অজা একাদশী। পরের দিন পারণের সময় মঙ্গলবার 19শে আগস্ট একাদশী, 20 আগস্ট বুধবার হবে পারণ। পারণটা শুরু হবে ভোর 5টা থেকে 9টা বেজে 32 মিনিট পর্যন্ত। 33 মিনিট যেন না হয়ে যায়, 9টা বেজে 32 মিনিটের মধ্যে কিন্তু পারণ করে নেবেন। বোঝা গেল? আচ্ছা, এবার একাদশীর মানে ব্রত কথা যদি না শ্রবণ করা হয় তাহলে কিন্তু একাদশী বৃথা হয়ে যায়। সম্পূর্ণ যে একাদশীর ফলটা সেটা আমরা পাবো না। তবে এই ব্রত খুবই ছোট করে এবার দেওয়া আছে, কিন্তু খুব সুন্দর। আচ্ছা, ভাদ্র মাসের এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া একাদশী, অজা একাদশী, এবং এটাকে বলা হয়েছে অন্নদা একাদশী। বোঝা গেল? একে বলা হয়েছে অন্নদা একাদশী, দুটো নাম। একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্রে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণ মাত্রই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। এই হরিশ্চন্দ্র শৈব্যা, একে তো সকলেই চেনো তোমরা, রাজা হরিশ্চন্দ্র এবং স্ত্রী শৈব্যা এবং পুত্র রোহিত। রাজা হরিশ্চন্দ্র বইও কিন্তু আছে। কর্মফল ও প্রতিজ্ঞার সত্যবতা রক্ষার তিনি রাজ্যভ্রষ্ট হন। মানে সত্য রক্ষার কারণে তিনি নিজের রাজ্য ত্যাগ করে চলে যান। অবস্থা এমন হলো, এক সময় তিনি নিজের স্ত্রী পুত্রকে বিক্রি করে দিলেন এবং নিজে পর্যন্ত বিক্রি হয়ে গেলেন, বিক্রি হতে বাধ্য হলেন। হে রাজন, এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানের মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তাঁর বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন এবং রাজা মুনিকে দর্শন করে
ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তাঁর সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর ভীষণ দুঃখ পেলেন এবং মর্মাহত হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথি আবির্ভাব হবে। ওই দিন উপবাস করে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো রাজা শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তাঁর সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তাঁর মৃত পুত্রকেও জীবিত হতে দেখলেন। আকাশ থেকে পুষ্প বর্ষণ করতে লাগলেন দেবদেবীরা। রাজ্য সুখ ভোগ করে সেই রাজা অবশেষে কি করলেন? আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। এখানে একটা কথা আমার সন্তানেরা ভালো করে শোনো। অবশেষে কি করলেন? আত্মীয় স্বজন ও নগরবাসী সহ তিনি স্বর্গে গমন করলেন। তিনি কিন্তু একা গেলেন না, সবকে নিয়ে কিন্তু স্বর্গে গেলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাহলে দেখলেন তো, আমি সন্তানদেরকে একটা কথাই বলবো। অনেকে আমাকে বলে, মা একাদশী করব, কোন একাদশীটা করব? একাদশী কোন একাদশী থেকে শুরু করব? কোন একাদশীটা বড় একাদশী? কোনো একাদশী বড় ছোট নয়, প্রত্যেকটা একাদশী পবিত্র এবং ভালো। যে একাদশীটা আপনারা পারবেন সেই একাদশী থেকেই আপনারা শুরু করে দেবেন। শুভস্য শীঘ্রম, শুভ কাজে দেরি নয়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।